পার্সোনাল হাইজিনের বিষয়টা আপনি বলছিলেন, এই যে পার্সোনাল হাইজিনের বিষয়টা যদি প্রপারলি মেনটেন না করা হয় সেক্ষেত্রে আপনি বলছিলেন যে এই মলদ্বারের ফোড়াটা অনেক সময় হয়ে থাকে, এটি যদি আরেকটু আমাদেরকে বিস্তারিত বলতেন। এটা আসলে বলা হয় যে প্রত্যেকটা পার্টের ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটাই এখানে হাইলাইট করার চেষ্টা করেছি আমি যে আপনার মলদ্বার এবং চারপাশটা পরিষ্কার রাখবেন। পরিষ্কার রাখার মানে এই না যে প্রতিদিন সাবান দিয়ে ক্লিন করবেন, আমরা এটাও ডিসকারেজ করি যে ওই জায়গাটা রেগুলার যদি আপনি সাবান দেন তাহলে ওখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলো ডিস্ট্রয় হয়ে যায় এবং এরপরে ঘন ঘন ইনফেকশন হবে। জাস্ট ক্লিন থাকবে জায়গাটা, এটাই যথেষ্ট। ম্যাম, কাদের ক্ষেত্রে এই রোগটা হবার ঝুঁকি সবথেকে বেশি রয়েছে? ওই যে আমি বললাম যে ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেসব রোগীদের কম, ক্যান্সারের রোগী হতে পারে, কিডনি ফেলিওরের রোগী হতে পারে, ডায়াবেটিসের রোগী, টিবি যাদের থাকে দীর্ঘমেয়াদী, এইসব রোগীদের বেশি হয়। আমাদের দেশের যেটা হয়, মিডল ইস্টে যারা থাকে, যেসব কর্মীরা যায়, কর্মী হিসেবে কাজ করতে যায়, ওনারা তো আসলে অনেক পরিশ্রমের কাজ করে এবং খাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক থাকে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে যে যারা মিডল ইস্টে থাকে, সৌদি আরব বা ওমান, কুয়েত, কাতার, এসব দেশ থেকে অনেক পেশেন্ট রোগী আসে আমাদের যাদের ফিস্টুলা হয়। এটি কি কোনোভাবে এটাকে ছোঁয়াচে রোগ বলা যেতে পারে কিনা? না না, ওখানে হয়তো পানি শূন্যতা কম, কনস্টিপেশন থাকে, সাথে হচ্ছে রোগীরা হাইজিন মেনটেন করার আসলে সুযোগটা ওরকম নেই, এটাও একটা কারণ হতে পারে। ম্যাম, এর ক্ষেত্রে কিন্তু ছোট বড় অনেক সময় ফোড়া দেখা যায় এবং সেটাকে অনেকে ইগনোর করে থাকে। এই ফোড়াটা আসলে কতদিন থাকার পরে আপনার পরামর্শ হচ্ছে যে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত? মলদ্বারের ফোড়া, মলদ্বারের তীব্র ব্যথা হয়, সাধারণত জ্বর চলে আসে এবং এটাতে আসলে নিজে থেকে ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রেখে কোনো লাভ হয় না। এটা একমাত্র সমস্যা যেটা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ একবার ফোড়া হয়ে গেলে এবং এটা যদি চিকিৎসায় ব্যাহত হয় বা দেরি হয় তাহলে ফিস্টুলাতে রূপান্তরিত হয়।